বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে রাজধানীর বিভিন্ন এলাকায় দফায় দফায় সংঘর্ষ। একদিকে পুলিশ, ছাত্রলীগ, অন্যদিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা। স্থবির হয়ে পড়েছে সারা দেশ। রাজধানী ছাড়াও সহিংসতা ছড়িয়ে পড়েছে ২০টিরও বেশি জেলায়। আমরা স্টুডেন্ট না, আমাদের উপর হামলা করে দিলে সরকারের কাছে আমরা কি চাইছি? আমাদেরকে কি দিয়েছে সরকার? রাজধানীতে রণক্ষেত্রে পরিণত হয় উত্তরা। বিএনএস সেন্টারের সামনে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। আন্দোলনকারীদের দিকে সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। পরিস্থিতি সামাল দিতে র্যাব এলে তাদের সঙ্গেও সংঘর্ষ শুরু হয়। এতে র্যাব, শিক্ষার্থী সহ বেশ কয়েকজনের হতাহতের খবর পাওয়া যায়। প্রাণ হারায় ইম্পেরিয়াল কলেজের একজন শিক্ষার্থী। একই সঙ্গে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উত্তরা অংশে যান চলাচল বন্ধ হয়। এদিকে ৫ ঘন্টা ধরে ধাওয়া পাল্টা ধাওয়া চলে সায়েন্স ল্যাব ও ধানমন্ডি এলাকায়। চলে থেমে থেমে সংঘর্ষ। আন্দোলনকারীদের ধাওয়ায় একসময় পিছু হটতে বাধ্য হয় পুলিশ। দিনভর থমথমে পরিস্থিতি মিরপুর ১০ নম্বর চত্বর ও আশপাশের এলাকায়। বিপুল সংখ্যক পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে আন্দোলনরত হাজার হাজার শিক্ষার্থী। বিক্ষোভকারীরা অগ্নিসংযোগ করে মিরপুর ১০ ওভারব্রিজে। পরে প্রথমে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ করা হয়। পরে পরিস্থিতি আরও অবনতি হলে মতিঝিল পর্যন্ত বন্ধ করা হয় মেট্রো চলাচল। এদিকে ইত্তেফাক মোড় থেকে শিক্ষার্থীদের একটি মিছিল মতিঝিলের দিকে এগুলে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। বেইলি রোডের মুখে অবস্থান কর্মসূচি পালন করে ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। ওরা তো কোনো সরকার পতন আন্দোলন করতে চায় নাই, ওরা শুধু দাবি আদায় চাইছে যে কি কোটা সংস্কার, একটু সংস্কার করলে তো হয়ে যেত। রাজধানীর মেরুলবাড্ডা এলাকায় পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয় ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও কানাডিয়ান ইউনিভার্সিটির শিক্ষার্থীদের। এ সময় কয়েকশো শিক্ষার্থী জড়ো হয়ে রাস্তা অবরোধ করতে গেলে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। একই সঙ্গে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ভিতরেও টিয়ার সেল নিক্ষেপ করতে দেখা যায় পুলিশকে। এ সময় অন্তত ১০ জন আহত হয়েছেন। পুলিশের ধাওয়া খেয়ে আসা ব্র্যাকের শিক্ষার্থীরা বিটিভি ভবনের দিকে প্রথমে আশ্রয় নেয়। পরে পুলিশ ছত্রভঙ্গ করতে এলে বিটিভি ভবনে ঢুকে হামলা ও ব্যাপক ভাঙচুর চালায় আন্দোলনকারীরা। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর নির্দেশে জরুরি সংবাদ সম্মেলন করেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি জানান, আন্দোলনকারীদের দাবির সঙ্গে একমত সরকার। যে কোনো সময় আলোচনায় বসতে রাজি আছে বলেও জানান তিনি। মাননীয় প্রধানমন্ত্রী তাদের সাথে আলোচনা করার জন্য আমাকে আইনমন্ত্রীকে এবং শিক্ষামন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরী এমপি তাকে দায়িত্ব দিয়েছেন। আমরা তাদের সাথে বসবো এবং আমরা এটাও বলতে চাই যে তারা যখনই বসতে রাজি হবে, এটা যদি আজকে হয়, আজকেই আমরা বসতে রাজি আছি। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম জানিয়েছেন, সরকার আলোচনার কোনো পথ রাখেনি, সমাধানের পথ সরকারকেই খুঁজে বের করতে হবে। এদিকে রোববার অ্যাটর্নি জেনারেল আপিল বিভাগে আবেদন করবে বলে জানিয়েছেন গণমাধ্যমকে। আমাদের যে আবেদনটা যে আছে যে সুপ্রিম কোর্টে যে কোটা বিরুদ্ধে হাইকোর্টে যে কোটা বাতিল করে দিয়েছে, তার বিরুদ্ধে আমরা যে সিভিল পিটিশনটা ফাইল করেছি সেটা রোববার দিন সকালেই আমি আদালতের কাছে আবেদন জানাবো এটা দ্রুত শুনানি করার জন্য, এবং আমি আশা করি আদালত আমাদের আবেদনটা গ্রহণ করবেন। এদিকে কোটা সংস্কারের ইস্যুতে এর আগেও ২ বার শুনানি করে আপিল বিভাগ। মুজাহিদ শুভ, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।